তবে আমাদের ওইদিকে যারা যায় তারা জানে কিছু কিছু মুয়াজ্জিন আছে যারা আজান দেয়। মুয়াজ্জিনদেরকে ছোট করছি না আমি, তবে আজান কাকে বলে? একটা যুবক সে যে নামাজে যাবে, একটা যুবক ধরে নেন এখানে গজল বলছি, এখন আমি যদি এইসব গজল না বলে যদি আমি বলতাম আমার প্রাণের দয়ার নবী, তাহলে লোক কি আসতো? নাহলে চলে যাবে, উল্টে চলে যাবে, তাই না? তো আজানটাও ঠিক তাই। আল্লাহ পাকের নাম নিয়ে আজান হবে, সুরের আজান হবে। হযরতে বিলাল আজান না দিলে সকাল হতো না। আর আমাদের এদিকের কিছু মুয়াজ্জিন আছে, ওরে আল্লাহ, সে আজানে না আছে বাপ না আছে মা, সে পরে আপনাদের শোনাচ্ছি, ভালো করে শোনেন, তবে লাস্টের দিক শোনাচ্ছি সে আজানের ভঙ্গিমা কি চলে। হযরতে বিলাল একদিন আজান হাঁকছে, হঠাৎ করে আল্লাহ রসুলের সাহাবা সাহাবিগণ মানে মসজিদ কমিটি তারা যুক্তি করলো, সাহাবারা মিলে যুক্তি করলো, বিলালকে আমরা আর মুয়াজ্জিন ডাকবো না। কেন? হযরতে বিলাল ছিল কালো, দেখতে ভালো ছিল না। হযরতে বিলাল ছিল তোতলা, হযরতে বিলালের কণ্ঠ ভালো ছিল না। অতএব সাহাবারা মিলে তারা ঠিক করলো বিলালকে আর আমরা মুয়াজ্জিন ডাকবো না, আমরা একটা সুরের মানে যার কণ্ঠ ভালো একটা কারি সাহেব মুয়াজ্জিন যে শুদ্ধ করে আজান দিতে পারবে তাকে রাখবো। বিলালের কাছে এলো, বিলাল আজ থেকে তোমাকে মুয়াজ্জিন থেকে বাদ দেওয়া হলো, আজ থেকে তোমাকে আজান দেওয়ার দরকার নেই, আমরা এই সাহাবাকে আজ থেকে নবীর মসজিদের মুয়াজ্জিন ঘোষণা করে দিলাম। আহারে হযরতে বিলাল চোখ দুটো মলিন করে, চোখ থেকে অশ্রু ঝরতে ঝরতে হযরতে বিলাল বাড়ির পথে রওনা হয়েছে। কবি ছন্দের মাধ্যমে লিখছে, খুব মনোযোগ দিয়ে শোনেন। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। যারা শহরে ছিল শহরে ছিল মায়া ভালোবাসার টান, যে আজানে না গিলে পাখি গাইতো না গান, যে আজানে না গিলে পাখি গাইতো না গান। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। নবী গেল মসজিদে নামাজ পড়ানোর জন্য, নামাজ শেষ হয়ে গেল। সাহাবায়ে কেরামগণ বলছে সবাই বসে যাবেন, একটা কথা আছে, মানে যেমন মসজিদে হয় আর কি, কমিটিটা করে সবাই বসেন, একটা কথা আছে। কি কথা? নবী পাককে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হযরতে বিলালকে আমরা আর মুয়াজ্জিন রাখতে চাই না। কেন? হযরতে বিলালের কণ্ঠ ভালো নয়, হযরতে বিলালের আজান শুদ্ধ হয় না, বিলাল তোতলা, আজান শুদ্ধ নেই, তাই আমরা এই কারি সাহেব মুয়াজ্জিন রেখেছি যে সুর করে আজান দেবে। আহারে আজান কাকে বলে মন দিয়ে শোনেন। একদিন সাহাবারা মিলে নবীকে বলে কণ্ঠ তার লাগে না ভালো, আছে ভরা ভুলে। একদিন সাহাবারা মিলে নবীকে বলে, একদিন সাহাবারা মিলে নবীকে বলে কণ্ঠ তার লাগে না ভালো, আছে ভরা ভুলে। হবে না দিতে আজান তারা আর কোনো দিন, রাখবো মোরা মধুর সুরের আর এক মুয়াজ্জিন। এই কথা শুনে এই কথা শুনে কেঁদে কেঁদে বিলাল পেরেশান, এই কথা শুনে কেঁদে কেঁদে বিলাল পেরেশান। লাগে না কেন ভালো আমার কণ্ঠের আহ্বান, লাগে না কেন ভালো আমার কণ্ঠের আহ্বান। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ফজরের ওয়াক্ত হয়ে গেল, এইবার নতুন মুয়াজ্জিন উঠেছে আজান দেওয়ার জন্য।
ফজরের সময় সব মানুষ ঘুমাচ্ছে, নতুন মুয়াজ্জিন বেলাল কিন্তু আসে নাই। বেলালকে বাদ দেওয়া হলো। বেলাল কি করেছে? সারা রাত না খেয়ে না ঘুমিয়ে বাড়িতে একটা বিছানা ফেলে বেলাল সারা রাত আল্লাহর কাছে রোনাজারি করেছে, কেঁদেছে আর আল্লাহর কাছে বলেছি, আল্লাহ আল্লাহ আমি তো ইচ্ছে করে কালো হইনি, আল্লাহ তুমি তোমাকে কালো করেছো। আল্লাহ আমি ইচ্ছে করে তোতলা হয়নি, তুমি আমাকে তোতলা করেছো। আল্লাহ আল্লাহ কেন আমার কণ্ঠ তাদের ভালো লাগে না? আল্লাহ আল্লাহ যে মসজিদের ইমাম আমার নবী, আল্লাহ সেই মসজিদের মুয়াজ্জিন থেকে তুমি আমাকে খারিজ করে দিও না। আল্লাহ পুনরায় তুমি আমাকে মুয়াজ্জিন আবার কবুল করো। বেলাল সারা রাত ধরে কাঁদছে আর নতুন মুয়াজ্জিন ফজরের সময় মিম্বারে গিয়ে হাজির। ফজরের ওয়াক্ত হয়ে গেল, নতুন মুয়াজ্জিন কি করেছে? আজান শুরু করেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। নতুন মুয়াজ্জিন শুরু করেছে, খুব সুরের আজান দিচ্ছে। সে কি সুর, মানুষ পাগলা হয়ে যাচ্ছে। এত সুরের আজান, মানুষ পাগল হয়ে যাচ্ছে। যেই আসসালাতু খায়রুম মিনান নাওম বলেছে, নতুন মুয়াজ্জিন দেখছে সকাল হয় না, সকাল হয় না। সাহাবারা সব চলে এলো মসজিদে। কি ব্যাপার? ওয়াক্ত হয়ে গেল, আজান হয়ে গেল, সকাল হয় না কেন? তখন সাহাবারা মিলে আবার নতুন মুয়াজ্জিনকে বলছে, এই মুয়াজ্জিন ফের একবার ওঠো, ফের মেম্বারে ওঠো। ফের মেম্বারে তোলা হলো, আরেকবার আজান দাও। হয়তো সময়ের গন্ডগোল হয়েছে, সময়ের ভুল হয়েছে, আবার আজান দাও। নতুন মুয়াজ্জিন উঠে আবার শুরু করেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আজান হয়ে গেল দুইবার, সকাল হয় না। সাহাবারা বলছে, কি ব্যাপার? বিলাল একবার আজান হাঁকলে সঙ্গে সঙ্গে সূর্য উদয় হয়ে যায়, সকাল হয়ে যায়, আর নতুন মুয়াজ্জিন আজান দুবার হাঁকলে সকাল হয় না কেন? সঙ্গে সঙ্গে আমার নবী বাড়িতে ঘুমাচ্ছিলেন, জিবরিল আমিন চলে এলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার মসজিদে আজান হলো না কেন এখনো? আমার নবী ধরপড় করে ঠেলে উঠেছে, পাশে শুয়েছিলেন স্ত্রী, জিজ্ঞেস করছে, কি ব্যাপার গো বিবি, আমাদের মসজিদে আজান হয়নি? বলে, আজান হয়নি মানে আপনার নতুন মুয়াজ্জিন ভুল করে একবার নয় দুবার আজান দিয়ে ফেলেছে। এখন কিছু করার নেই, ফের একবার মেম্বারে উঠলো, ফের একবার আজান হাঁকলো, সকাল আর হয় না। এইবারে দেখেন আগে কি হয়। মসজিদে জিবরিল আমিন নবীর কাছে করে যায় বায়াত মসজিদে নববীতে কেন হলো না আযান মসজিদে নববীতে কেন হলো না আযান ভেসে আসে মিনার হতে বদরে আযান যে আযানে মুগ্ধ হতো স্বয়ং রহমান। পেরেশানিতে পড়ে গেল সব। তিনবার আজান দিয়েছে মুয়াজ্জিন, তিনবার। ফজরের আজান দরকার নেই, খুরশিদ দরকার নেই। ফজরের আজান তিনবার দেওয়া হলো, তিনবার দেবার পরও সকাল হয় না। জিবরিল আমিন চলে গেল নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ আপনার মসজিদে আজান হলো না কেন? রাসূলুল্লাহ বলছে, কেন? আমার বিবি বলছে তিনবার আজান হয়ে গেছে। তখন জিবরিল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বেলাল যদি একবার আজান দেয়, আমার আল্লাহ পাক আরশে মুআল্লায় বসে বসে একবার বেলালের আজান শোনে। আর আপনার কেমন মুয়াজ্জিন নতুন যে তিনবার আজান দিল, প্রথম আসমান পর্যন্ত আজান পৌঁছায়নি। বেলাল একবার আজান দিলে আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে বেলালের আজান শোনে, আর নতুন মুয়াজ্জিন তিনবার আজান দিলে প্রথম আসমান তো পৌঁছায়নি। আমার নবী পাক মনে মনে করছে, তাহলে যাওয়া দরকার, গিয়ে দেখতে হবে। আমার নবী পাক মসজিদে চলে গেল। কি ব্যাপার গো সাহাবারা, কি হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কি বলবো, তিনবার আজান হয়ে গেল, সকাল হয় না। আমার নবী পাক তখন অবাক হয়ে যাচ্ছে। অবাক হয়ে গিয়ে আমার নবী পাক সাহাবায়ে কেরামদের বলছে, এই সাহাবারা বেলালকে ডেকে আনো, যাও শিগগির যাও, যদি সূর্যের আলো দেখতে চাও বেলালকে ডাকো। সাহাবারা চলে গেল বেলালের বাড়ি, দেখছে হযরতে বেলাল সিজদায় পড়ে আল্লাহর কাছে হাউ হাউ করে সারা রাত ধরে কেঁদে গেল। ফজরের রক্ত হযরতে বেলাল হাউ হাউ করে কাঁদছে। জিবরিল আমিন এলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যদি সকালের আলো দেখতে চায়, যদি আপনার সাহাবারা দেখতে চায়, তাড়াতাড়ি করে বেলালকে মেম্বারে তোলেন, নইলে আল্লাহ পাক ওয়াদা করেছে আপনারা নতুন মুয়াজ্জিন একবার নয়, দুবার নয়, তিনবার নয়, কাল কিয়ামত পর্যন্ত যদি আজান দিয়ে যায়, সকালের আলো কিন্তু দেখতে পাবেন না যতক্ষণ বেলাল না দাঁড়াবে। এইবার দেখেন কি হয়।
হযরত বেলাল সারা রাতে একটু ঘুমায় না ও সোফারা আর ঝিঝিয়ে বনে রবানা হযরত বেলাল সারা রাতে একটু ঘুমায় না আর ঝিঝিয়ে বনে বেলাল ও রবানা পুনরায় আবার আমায় মুয়াজ্জিন করে দাও দয়া করে আমার দোয়া কবুল করে দাও দয়া করে আমার দোয়া কবুল করে দাও কবুল করে কবুল করে খোদা পাঠায় নবীর কাছে পেগাম কবুল করে খোদা পাঠায় নবীর কাছে পেগাম হবে না সকাল বেলাল যদি না হবে আযান হবে না সকাল বেলাল যদি না হবে আযান এসে আসে মিনারে হতে তোরে আযান যে আযানে মুগ্ধ হতো শাসন রহমান বেলাল চলে এলো মসজিদে কাঁদতে কাঁদতে মসজিদে হাজির আমার নবী পাক দাঁড়িয়ে আছে আমার নবী পাক বেলালের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলল বেলাল ওঠো মেম্বারে ওঠো হযরতে বেলাল সারা রাত ধরে দোয়া করেছিল আল্লাহ দোয়া কবুল করো আমাকে পুনরায় মুয়াজ্জিন করে দাও আল্লাহ পাক বেলালের দোয়া কবুল করেছে আবার পুনরায় যখন হযরতে বিলাল যখনই মেম্বারে ওঠা শুরু করেছে আসসালাতু খায়রুম মিনান নাওম আসসালাতু খায়রুম মিনান নাওম সঙ্গে সঙ্গে আল্লাহ পাক অন্ধকারকে দূর করে দিয়ে সূর্যের আলোকে আল্লাহ পাক উদয় করে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ কেমন মুয়াজ্জিন ছিল তাহলে যে কারি সাহেব মুয়াজ্জিন যার কণ্ঠ ভালো মানুষ পাগলা হয়ে যাচ্ছে আজানে সেই আজান শুনে সকাল হয় না আর হযরতে বিলাল একবার আজান দিলে সকাল হয়ে গেল রাগ করবেন না আমি আমার বলতেও খুব খারাপ লাগে কিন্তু কোন কোন এক জায়গায় প্রোগ্রামে গিয়েছি বুঝলেন এশার নামাজ পড়বো আজান হচ্ছে এশার পরে উঠতে হবে প্রোগ্রামে গিয়েছি বলে আল্লাহ আজান হচ্ছে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার ওরে আজানের কি কোয়ালিটি রে ভাই হ্যাঁ ও আজান শুনে নামাজি বাড়বে কি শয়তান দৌড়ে বলে আল্লাহ আমার তো কাজ নেই তো আমার থেকে বড় শয়তান আবার আরেক জায়গায় আমাদের ওই সাইডে যারা যান আমাদের ওইদিকে অনেকগুলো মসজিদ একটা মসজিদে আজান হচ্ছে আসসালাতু খায়রুন মিনান নাওম আজানের কোয়ালিটি শুনলে মানুষ পাগলা হয়ে যাবে কত এরকম আছে ভালো করে বলতে পারে না হ্যাঁ কেউ বলে আসসালাতু খায়রুম মিনান নাইম কেউ বলে মিনান নাওম অনেক 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 রকম বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এটাও শুদ্ধ করে অনেক মুয়াজ্জিন বলতে পারে না বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার ওরে আল্লাহ রে আল্লাহ আজানের কোয়ালিটি কি ও আজান শুনে আপনাদের মনে হয় নামাজি দৌড়াবে যারা হাজী সাহেব যারা হজ করতে যায় জানি না এই গ্রামে কেউ মদিনা শরীফে গেছে কিনা যখন মসজিদুন নববী শরীফে আজান হয় না যখন মসজিদুন নববী শরীফে আজান হচ্ছে তখন মানুষগুলো সব থমকে দাঁড়িয়ে যায় তারা আর হাঁটা চলা করতে পারে না মদিনার মসজিদে আজান হবে হাইয়া আলাস সালাহ حي على الصلاة আজান হচ্ছে আবার কোন কোন মসজিদে আজান মানে এমন আজান হবে মানুষজন থমকে দাঁড়িয়ে যাবে এক পা হাঁটতে পারবে না আর আমাদের এই দিকের মসজিদে আজান হলে যুবকেরা বলবে ওই দিক মানে মসজিদ যাস না এইদিকে চ উল্টো দৌড়বে তাই না আহা মনে রেখে দেন এই আজান আজান এমন একটা জিনিস এই আজান যুবককে নামাজি বানাতে পারে এই আজানের শব্দ যখন যুবকের কানে যাবে সেই যুবক আজানের ধ্বনি শুনে সে আর স্থির হয়ে থাকতে পারবে না সে চলে যাবে মসজিদে আমি 2016 একটা গজল করেছিলাম এই গজলের মাঝখানে একটা গজল মনে পড়ে গেল এই আজান সম্পর্কে গজলটা লিখেছিলাম আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় খোদার প্রেমী যেন এ মন হারায় আজানের ধ্বনি যদি বাজে অন্তরে
বসে থাকা যায় কি গো বসে থাকা যায় আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো এটাতে আছে আমার ভালোবাসা হবে যারা খোদা প্রিয় বান্দা এটাতে আছে আমার ভালোবাসা হবে যারা খোদা প্রিয় বান্দা মনের ভিতর তাদের হবে ছারখার মনের ভিতর তাদের হবে ছারখার কাজ কর্ম ছেড়ে দিয়ে মসজিদে যায় খোদার প্রেমী জানো এ মন হারায় আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কি গো বসে থাকা যায় খোদার প্রেমী জানো এ মন আরো একটি ঘটনামূলক কালাম আমরা একটু দক্ষিণের দিকে আসলে ঘটনা ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনা রে তোর বুকে আমার নবী যার তোরে পাগল সবে যার জন্যে হইল সৃষ্টি ভুবন কাঁদি আমি সারা কোণে কখন যাব সেখানে কাঁদি আমি সারা কোণে কখন যাব সেখানে সঙ্গীনা সঙ্গীনা আর পরানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনা রে रोज़ा मुबारक जे नबी के सलाम दिए बोले तम बोले रे बाशोना मदीनार माटी रे সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। রেডি বাবা একটু লং টাইম হালকা বাবার স্বপ্ন ছিল মেয়েটা পড়বে আমার একদিন হবে সে ডাক্তার রক্ত পিপাসু সব হাইনার দল বলো ছেলে খেলো নিষ্পাপ দেহ বাবার স্বপ্ন ছিল মেয়েটা পড়বে আমার একদিন হবে সে ডাক্তার রক্ত পিপাসু সব হাইনার দল বলো ছেলে খেলো নিষ্পাপ দেহ আসিফানের ভায়া এভাবেই কেটে যায় রক্ত ঝরিয়ে চোখে বারবার হব না শান্ত আর গর্জে উঠেছে দেশ মুখে মুখে একটা ইচ্ছে জাস্টিস ফর আর জাস্টিস ফর আর জাস্টিস ফর আর চারি থেকে আজ আসছে দেশে শুধু আরজি করের আর তোরা জানি যা কেমন করে বড় বাজার তরে কেঁদে কেঁদে করেছিল ফরিয়াদ আজকের কি হবে শাসন বাদাই বন্ধ হয়ে আসে নিঃশ্বাস রক্ষক যদি আজ ভক্ত হয়ে যায় করব কারে বলো বিশ্বাস আয়রা তরুণ দল আয়রা ছাত্র দল ভগবান ঘরে বসে হাতে হাত রেখে
নিলে ছাড়ো একসাথে হুঙ্কার জাস্টিস ফর আরজিকর জাস্টিস ফর আরজিকর জাস্টিস ফর আরজিকর খবরের শিরোনামে ধর্ষে কামন আমার পালিয়ে বেড়ায় আজ ধর্ষণ শুনেছি আইনের চোখটা মাথা থাকে তাই বুঝে নির্বাক দর্শন আমার স্বাধীন দেশ বিচার হয়ে শেষ ধর্ষকের জেল খোলা কখনো রাজার দেশে মন্দির নেতায় সে বলে বনিয়ে দেয় বালা মোরা একাই লজ্জিত লজ্জিত গোটা দেশ আর কবে কবে সুবিচার ফাঁসি চাই রাজপথে দেশের তিরঙ্গাতে রক্ত কেন লাগে বারবার জাস্টিস ফর আরজিকর জাস্টিস ফর আরজিকর জাস্টিস ফর আরজিকর জাস্টিস ফর আরজিকর যে নারীর গর্ভে জন্ম নিয়েছো তুমি সেই নারীকেই করো ধর্ষণ ওরে ভাই নার দল কি করে পারেনি বল করতে এমন নির্যাতন তোমার তো আছে মা আদরের কন্যা দাদা ভাই বলে ডালে যাইব বলো না কেমন করে পারলে তুমি ওরে করতে পশুর আচরণ আয়ের তরুণ দল আয়ের ছাত্র দল থাকবো না বারে বারে হাতে হাতে রেখে কণ্ঠে কণ্ঠ মিলে ছাড়ো একসাথে হুঙ্কার জাস্টিস ফর আরজিকর 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 বহুত ইহুদি নারীর একটুখানি গেয়ে দাও ভাই অনেকক্ষণ ধরে বলছে একটুখানি দু ছন্দ গেয়ে দাও যেহেতু মা বোনেরাও অনেকেই আছে তারা সেই কালামটিও ভালোবাসে ইহুদি নারী এবং মা ফাতেমার বন্ধুত্ব সেই কালামটি